ঝুলিয়ে রেখেছে, বন্ধ ঘোষণা করা হয়েছে, এই কারখানা অবৈধভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যার কারণে শ্রমিকরা আজকে হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, তারা চিন্তিত। তাদের কারণে রাত 2 দিন পরে তাদের ঘর ভাড়া আছে, তার বাচ্চার লেখাপড়া খরচ দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘোষণা করেছিলেন যেসব শিল্প কারখানা বন্ধ করা হয়েছে সেগুলো পুনরায় চালু করা হবে, যাদের যত টাকাই লাগুক চালু করা হবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পারলাম এই মালিক গোষ্ঠীর চক্রান্ত শুরু হয়ে গেছে। এই ঈদের পরে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাভারে একটি ফ্যাক্টরি আল মুসলিম গ্রুপের শ্রমিক সেখানে রয়েছে, 1868 শ্রমিককে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু সাভারে নয়, এবং গাজীপুরে আমরা দেখতে পেলাম আজকে একটি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে প্রোডেক্টস নামে, এবং সারা বাংলাদেশে এইভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। এই মালিকদের একটাই উদ্দেশ্য, সরকার যে ঘোষণা করেছেন যে বড় দেওয়া হবে, এই মালিকরা এই অর্থ হাতিয়ে নেওয়ার জন্যই তাদের এই অপকৌশল, তাদের এই অপকৌশল আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আরো আমরা সত্যি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি গত মে মাসে ঘোষণা দিয়েছিলেন আমরা এই মন্ত্রী পরিষদ শ্রমিকদের কাতারে নাম লেখাতে চাই। আমরা জানতে চাই আপনার কি এটা শুধু মুখের কথা না এটা আপনি বাস্তবায়ন করবেন? কারণ আপনি দেখেন, আপনার গোয়েন্দা সংস্থা দেখেন, এই গার্মেন্টস শ্রমিকরা গ্রাম থেকে যে কামরা হয়ে আছে, এই গার্মেন্টস সেক্টরে 10 বছর 15 বছর 20 বছর চাকরি করার পরেও তারা দেখে সেই কামরায় থেকে যায়। তাদের যে একটা যে আয়োজন করা দরকার তা ঠিক মতো সেই 3 বেলা খাবার উপায় না। আপনারা জানেন এই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন পৃথিবীর ইতিহাসে সর্বনিম্ন মজুরি বাংলাদেশের শ্রমিকদের। তো আমরা একটি কথা বলতে চাই, যেভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে তাতে মনে হচ্ছে এই শ্রমিকরা 2-4-6 মাসে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। তো আমরা সরকারের প্রতি জোর অনুরোধ জানাবো, এই যে মালিকরা চক্রান্ত শুরু করেছে আপনি এদিকে নজর দেবেন এবং এই গার্মেন্টস শ্রমিকদের প্রতি দৃষ্টি দেবেন, এবং যেসব ফ্যাক্টরি থেকে শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে তাদের ম্যাটারনিটি টাকা দেওয়া হয় না, তাদের সার্ভিস বেনিফিট দেওয়া হয় না, তাদের অতিরিক্ত সুইচ টাকা দেওয়া হয় না। এই টাকার জন্য তাদের লেবার কোর্টে যাইতে হয়, আর লেবার কোর্টে গিয়েও দেখা যাচ্ছে সেই মামলা 1 থেকে 7 বছর 8 বছর 10 বছর এই শ্রমিকের বকেয়া মজুরির জন্য এই মালিকদের সাথে লড়াই করতে হয়। আপনারা জানেন এই গার্মেন্টস মালিকরা 1 বছরে যদি একটা কারখানা করে 15 বছরে দেখা যাচ্ছে যে আরেকটি কারখানা করছে, কিন্তু এই শ্রমিকরা 3 বেলা খাওয়া তো দূরের কথা, একটি বাড়িতে করবে সেটা করা সম্ভব হয় না। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি ফিল্ডের খবর নেন শ্রমিকদের অবস্থা কি, এবং এই শ্রমিকদেরকে সম্পূর্ণ অবৈধভাবে যে বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা চাই এই শ্রমিকদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হোক এবং এই কারখানা খুলে দেওয়া হোক। যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই কারখানা খুলে না দেওয়া হয় তাহলে আশুলিয়া থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, যা এই সরকারকে সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে। কারণ আপনারা জানেন এই আশুলিয়া থেকে 2006 সাল থেকে মজুরি আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলন হয়, তাই আপনি চাবেন না এই আশুলিয়া উত্তপ্ত হোক, শ্রমিকরা রাজপথে এসে নেমে আসুক। যাই হোক সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক, শ্রমজীবীর জয় হোক, জয় হোক মেহনতি মানুষের।